সবাই জানে দ্রোণাচার্য একলব্যের আঙুল কেটেছিলেন, যাতে অর্জুন সবার সেরা ধনুর্ধর থাকে। কিন্তু এই গল্পের পেছনে আছে এক অজানা সত্য, যেটা খুব কম মানুষ জানে। একটা ছোট অনুরোধ, তুমি যদি সত্যি ইতিহাসের লুকানো দিক জানতে চাও, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। একলব্য ছিল নিষাদ জাতির রাজপুত্র। তার বাবার নাম হিরণ্যধনু। এই হিরণ্যধনু ছিলেন মগধরাজ জরাসন্ধের খুব ঘনিষ্ঠ বন্ধু, আর জরাসন্ধ তখন ছিল হস্তিনাপুরের সবচেয়ে বড় শত্রু। একলব্য ছিল অসাধারণ প্রতিভাবান। সে নিজের চেষ্টায় মাটির তৈরি দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে ধনুর্বিদ্যা শিখে ফেলে। একদিন দ্রোণাচার্য শুনলেন একজন অরণ্যের ছেলে অর্জুনের চেয়েও ভালো তীর ছুটতে পারে। কিন্তু যখন জানতে পারলেন ছেলেটা হিরণ্যধনুর সন্তান, তখন তিনি বুঝলেন ভবিষ্যতে হস্তিনাপুরের জন্য এটা বড় বিপদ ডেকে আনবে। কারণ ভবিষ্যতে একলব্য জরাসন্ধের হয়ে যুদ্ধ করবে হস্তিনাপুরের বিরুদ্ধে। দ্রোণাচার্য তখন শুধু শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন হস্তিনাপুরের রাজগুরু, অর্থাৎ রাজ্যের নিরাপত্তা রক্ষা করাও তার ধর্ম ছিল। তাই তিনি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি একলব্যের কাছে গুরু দক্ষিণা চাইলেন। আর একলব্য একনিষ্ঠ শিষ্যের মতো নিজের ডান হাতের বুড়ো আঙুল কেটে দিল। একলব্যের ত্যাগ যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে দ্রোণাচার্য ঠিক করেছিলেন না ভুল লিখে জানাও। অনেকে বলে এটা অন্যায় ছিল, কিন্তু আসলে দ্রোণাচার্য বুঝেছিলেন একলব্যের ভাগ্যে একটা অভিশাপ আছে। বলা হয় হিরণ্যধনুর বংশে এক পুরনো অভিশাপ ছিল। এই বংশে যদি কেউ ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠ হয়, তার হাতই তার সর্বনাশের কারণ হবে। তাই দ্রোণাচার্য তার আঙুল কেটে একভাবে সেই অভিশাপের শেষ ঘটিয়েছিলেন। একলব্যের ত্যাগ তাকে অমর করল, আর দ্রোণাচার্যের সিদ্ধান্ত বাঁচিয়ে দিল হস্তিনাপুরকে। সব গল্পের মতো এটাও শুধু ঈর্ষা বা অন্যায় নয়, এটা ছিল এক কঠিন দায়িত্ব, এক রাজগুরুর সিদ্ধান্ত আর এক শিষ্যের ত্যাগের মিলন। এই গল্প যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে একবার শেয়ার করো, যেন আরও মানুষ সত্যিটা জানতে পারে। সব গল্পে যেমন দেখা যায়, সত্যটা কিন্তু তার থেকেও অনেক গভীরে লুকিয়ে থাকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের ভিডিওতে আসছে আরও এমনই গুপ্ত ইতিহাসের আসল সত্য।